শেখ হাসিনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারতের মাটিতে শেখ হাসিনার অবস্থান, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি এবং দুই দেশের পাল্টাপাল্টি কূটনৈতিক অবস্থান সব মিলিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্ক তৈরি হয়েছে নতুন অস্বস্তি। যে সম্পর্ক একসময় ছিল ঘনিষ্ঠতার উদাহরণ, সেই সম্পর্কই এখন হাসিনা ইস্যু হয়ে উঠেছে অন্যতম বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে। বাংলাদেশ তার প্রত্যাবর্তন চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়ে আসছে। ঢাকার অবস্থান স্পষ্ট, বাংলাদেশে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেই তাকে দেশে ফেরত আনা প্রয়োজন। কিন্তু ভারতের পক্ষ থেকে বিষয়টি এতটা সহজভাবে দেখার সুযোগ নেই। প্রত্যাবর্তনের ক্ষেত্রে আইনি, কূটনৈতিক সম্পর্ক এবং দুই দেশের বিদ্যমান চুক্তির বিষয়গুলো বিবেচনা আসছে। অন্যদিকে ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশের জন্য অস্বস্তিকর। ঢাকার পক্ষ থেকে বারবার এমন কর্মকাণ্ড নিয়ে আপত্তি জানানো হয়েছে। বাংলাদেশের অভিযোগ, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়া এই দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলছে। এই টানাপোড়েনের প্রভাব এখন শুধু হাসিনা ইস্যুতেই সীমাবদ্ধ নেই। দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ, কূটনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যতের রাজনৈতিক সহযোগিতা নিয়েও তৈরি হচ্ছে নানা প্রশ্ন। বিশেষ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে ভারত কিভাবে সম্পর্ক সামঞ্জস্য রাখবে, এটি এখন দিল্লির জন্য বড় কূটনৈতিক পরীক্ষা। তবে ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু শেখ হাসিনা ইস্যুতেই সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন, যোগাযোগ ও নিরাপত্তা ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বার্থ। ফলে একটি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে সম্পর্কের অন্যান্য ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী প্রভাব পড়ুক, এটা কোনো পক্ষেরই জন্য সুবিধা নয়। এখন মূল প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা প্রত্যাবর্তন ইস্যু, ঢাকা দিল্লি শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে? কূটনৈতিক আলোচনার মাধ্যমে কি তৈরি হবে সাধারণ পথ, নাকি এই ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে আরও দূরত্ব বাড়াবে? পরিস্থিতি যেদিকে এগোক, শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের এই টানাপোড়েন যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে তা বলার অপেক্ষা রাখে না।